হ্যালো বন্ধুরা, আমি হলো মুনাই উইথ মুনাই চ্যানেলে তোমাদের স্বাগতম। দেখতেই পাচ্ছ আজ রবিবারের দুপুর, বিশাল কিছু আয়োজন। আমি আজকে বানাচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস উইথ চিকেন কষা। চিকেনটাকে একটু কষা কষা করে ফ্রায়েড রাইসের থেকে সাথে খেতে ভালোই লাগে। তো ফ্রায়েড রাইসটাও বানাবো মিক্স। এতে আমি সবজি দেবো কিছু, আর একটু চিকেনের পিস করে নিয়েছি ছোট ছোট করে, আর তার সাথে দেবো প্রন। তো অনেকটাই চাল আছে, প্রায় 500-র মতন চাল। 500 চালটা আমার কাছে ছোট কড়াই ছিল, কিন্তু সেই ছোট কড়াইয়ে ধরাতো না, ওই জন্য বড় কড়াইটা বার করে আজকে আমি চিকেন মিক্সড ফ্রায়েড রাইস বানাবো। তো দুদিকে দুটো কড়াই আমি ধরিয়ে দিয়েছি, তেলও দিয়েছি, তাতে হালকা হালকা করে চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা খুব সুন্দর করে উপরে ব্রাউন কালার হয়ে উঠলে তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আগেও মাংস কষানোর জন্য ওখানে দিয়েছিলাম তেজপাতা আর কাঁচা শুকনো লঙ্কা আর খানিকটা জিরে। তো সব কিছু আয়োজন করেই আমাকে রান্না বান্না শুরু করতে হয়েছে, কারণ রান্না করতে করতে এটা সেটা আমি আয়োজন করতে পারি না, সব কিছু একসাথে গুছিয়ে নিয়েই করি। একা হাতে যা হয় আর কি কাজ কারবার করার। তো আমাকে খেতে ইচ্ছে করছিল অনেক দিন থেকেই মিক্সড ফ্রায়েড রাইস, প্লাস একজনের বাড়ি থেকে আমাকে বিরিয়ানি দিয়েছিল, তার টিফিন কৌটাও ছিল। তো মাথায় ঘুরছিল এটা যে কী দেয়া যায় কী দেয়া যায়। তো মনে হলো এটা বানিয়েই ফেলি, তাদের টিফিন কৌটাতেও কিছু দেয়া যাবে। আর আমি যেখানে থাকি সেখানে একটা মানে সবাই বলে আর কি, তারাই বলে শুনেছি যে খালি টিফিন বক্স নাকি তারা কাউকে দেয় না। তো আমি কি করে বা দিই বলো খালি টিফিন বক্সটা? সেই জন্য আমাকে তো কিছু একটা না কিছু একটা বানাতেই হবে। রবিবারে দুপুরে সাধারণত একটু চিকেনটাই রান্না হয়ে থাকে, এত কিছু করি না। একটু কমেই চিকেন করা হয়, যাতে দুবেলা হয়ে যায়। রাত্রে কিছু লুচিটা আবার খুব পছন্দ করি, লুচি চিকেন কষা আমাকে খুব ভালো লাগে। কিন্তু আজকে একটু বানিয়েই ফেললাম। তো চালটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমার চিকেন প্রন সব সবজি সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। এতে একটু রসুন কুচি আর একটু আদা কুচি পেঁয়াজ করে দিলে টেস্টটা খুব সুন্দরভাবে আসে। আর আমি চালটাতে একটু কেওড়া জল আর গোলাপ জলও দিয়ে দিয়েছিলাম। আর যখন আমি এই চিংড়ি মাছটা মাংস মানে ইয়েগুলো সব ভাজছিলাম, তখন আমি হালকা করে একটু বিরিয়ানি মশলা আর গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। আর সেই দিকে তো আমার চলছে চিকেন কষা। চিকেনের মশলাটাও ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে, টমেটো দিয়েছিলাম, টমেটোটার থেকে জলও ছেড়ে দিয়েছে। তো সেটা কষানো চলছে। আর এইদিকে আমি হালকা করে একটু ভাত দিয়ে ভাতটাকে নাড়িয়ে দিলাম, আর বাকি চালগুলো এদিকে দেবো। আগে ওইদিকে চিকেন কষা আর মশলাটা কষিয়ে নিই সুন্দর করে। দুদিকেই করে নিচ্ছি, কারণ একটা একটা করে করতে অনেকটাই সময় লাগে। একটু যেহেতু তাদেরকে দেয়া হবে টিফিন বক্স, তো তাদের যদি দুপুরের খাওয়াটাই হয়ে গেল তাহলে আর কি আমার খাবারটা কীভাবে টেস্ট করবে? দেখছো কতটা কড়াইয়ে পুরো ভর্তি হয়ে গেছে একদম চালে, মানে এই কড়াইটাতেও ধরাচ্ছে না। এর থেকে বড় কড়াই থাকলে আরও ভালো হতো, কিন্তু এর থেকে আমার বড় কড়াই আমার কাছে নেই। তো এটাতেই যাই হোক করে এদিক সেদিক করে মাখিয়ে নিতে হচ্ছে চালটাকে সুন্দর করে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি মানে দেখেই বোঝা যাচ্ছে, দেখতে পারো তোমরা, খেতে খুব ভালো এবং টেস্টি হয়েছিল। এটা খুব সিম্পলভাবে বানিয়েছিলাম, বেশি কিছু মশলা টশলা একদম দিইনি আমি। তো অনেকটাই হয়েছে, আমার নাড়তেও অসুবিধা হচ্ছিলো অনেকটা, কিন্তু নেড়েও নিলাম ঠিকঠাকভাবে, এদিক সেদিক করে চালটা মাখিয়েও নিয়েছি। আর ওই দিকে আমার চিকেন কষাটাও নাড়তে হচ্ছে বারবার ধরে। তো এটাকেও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো হালকা লাস্টে একটু জল দিয়ে গ্রেভি করে আর নামিয়ে দেবো। দেখছো চিকেন একদম টকবক করে ফুটছে, হালকা করে গরম মশলা আমি ঢেলে দিলাম। সুন্দর লাগে চিকেনটা খেতে, একটু ভালো লাগে। এবারে আমি প্লেটে সাজিয়ে আমার হাজব্যান্ডকে এটা পরিবেশন করছি। তো প্লেটটাতে সাজিয়েছিলাম বাটিটা দিয়ে, কিন্তু যখন রাখতে, তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আরও নতুন নতুন যেই সব ভিডিওগুলো তোমাদের আমি দেখাতে চাই সেই ভিডিওগুলো তোমাদের কাছে খুব জলদি পৌঁছে যায়। থ্যাংক ইউ।